আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জ্ঞান হলো মানুষের প্রকৃত সম্পদ, আর সেই সম্পদকে সবার কাছে পৌঁছে দেওয়া এক অনন্য উদ্যোগী হলো নবচেতনা। এটি মূলত নবচেতনার ফেসবুক পেজ। যাই হোক, আল আরাফা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং জনকল্যাণ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে নবচেতনা সংস্থার উদ্যোগে বই বিনিময় কর্মসূচি মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার পরিবেশে আনুষ্ঠানিকভাবে সমাজ কল্যাণ কাজের লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে অত্যন্ত মেধাবী এবং ইয়াং কিছু ছেলেপেলে ধারা একটি অরাজনৈতিক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, তারা তাদের বিনামূল্যে বই আদান প্রদানের ব্যাপারটা মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার ও নিখুঁতভাবে প্রতি মাসের শুরুর শুক্রবার সকাল 10টা থেকে 12টার মধ্যে ইয়াং কিছু ছেলের ধারা এই কাজগুলো সম্পাদন হয়ে থাকে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে প্রথম দিন, সিনিয়র জুনিয়র অনেক লোকের পাশাপাশি অত্যন্ত চমৎকার অনেকগুলো বই এবং নিকটবর্তী কিছু বন্ধুদের সাথে এরকম ভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবি নাই। যাই হোক, অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে, ভাই কিভাবে এই বই সংগ্রহ করব? বিষয়টা আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করছি। প্রথমত, আপনি যদি এই সংস্থার মধ্যে বই দিতে চান, আপনাদের অ্যাড্রেস, নাম, ঠিকানা দিয়ে বইগুলো এখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে জমা দিবেন। পরবর্তী সময় আপনার যদি কোনো বই পছন্দ হয় আর আপনি যদি নিতে চান, আপনার সঠিক অ্যাড্রেস দেওয়ার মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু প্রতি মাসের শুরুর শুক্রবার আপনাদের সংগ্রহকৃত বইটি তাদেরকে ফেরত দিতে হবে বাধ্যতামূলকভাবে। এখানে বই ফ্রিতে পড়া যায়, আবার নিজের পড়া বই অন্যদের মাঝে প্রদানও করা যায়। আজকের ডিজিটাল যুগে বইয়ের প্রতি ভালোবাসা যেন কমে না যায়, তাই তো নবচেতনা সংস্থাটি জনকল্যাণ স্কুলের প্রবেশদ্বারের সামনে তারা আনুষ্ঠানিকভাবে তাদের কাজগুলো সম্পাদন করার চেষ্টা করছিল মাশাআল্লাহ। ইতিমধ্যে বলতে চাই, কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বড় ভাই, এলাকার গণ্যমান্য কিছু ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ, ডাক্তার, শিক্ষক থেকে শুরু করে সিনিয়র জুনিয়র, ছোট ভাই, বড় ভাই এবং আমরা কয়েকজন বন্ধুরা মিলে মাশাআল্লাহ অনুষ্ঠানটির শুরুর দিকের পরিকল্পনার কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রিয় চনপাড়ার কিছু বড় বড় সংস্থা যেমন অনির্বাণ ফাউন্ডেশন, শীতলক্ষা ফাউন্ডেশন এবং ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র বড় ভাই ছিল, যারা বিভিন্ন সমাজ কল্যাণ কাজে নিজেদেরকে বিনা স্বার্থে সমাজ কল্যাণের কাজে তাদেরকে নিয়োজিত করেছে মাশাআল্লাহ। প্রতিটা কাজে আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হওয়া উচিত। যেহেতু সামাজিক কাজ, এটা একটা অংশ আমি নিজেও, যেমন কেউ রাজি ভাবে নিয়ে না। কিছুদিন আগে চরমনের একটা বিশাল একটা মাহফিল হচ্ছিল, এনসিপি নেতাকর্মী মিছিল দেখছিল, যখন দেখলো চরমনের একটা মাহফিল, তারা সব দেখে গেল বাস কত সুন্দর। দুইটা কিন্তু দুইটা রাজনৈতিক দল, আরেকটা মাহফিল এনসিপির একটা মাহফিল আর প্রোগ্রামের মধ্যে চরমনের সাথে রেখা তাদের সংখ্যা বাড়ায় দেওয়া। কত সুন্দর না বিষয়টা, যে তাদের সংখ্যা বাড়ানোর জন্য তারা নিচে যারা, ঠিক এরকম ভাবে আমাদের যেমন অনির্বাণ বা শীতলক্ষা বা আমাদের এই নতুন নবচেতনা, এই সংগঠনের যে কাজগুলো হবে, বাকি অন্যান্য অনেক জ্ঞান দিতেছি, প্রত্যেকের কাজ নেওয়া হয়েছে, আমি এটার একটা অংশ। এই নিয়ে একবার মন থেকে করা যায়, যেমনি ভাবে নেকি হবে, ঠিক তেমনি ভাবে ওই কাজটা সাকসেসফুল হবে। আর সামাজিক কাজ আমাদের গান বলছে যে আপনার বাড়িতে যে জানালা, যদি কোনো ব্যক্তি জানলা ইনিয়ত করে রাখে, যেখান থেকে আজান আসবে আমি আজানের শব্দ শুনবো, তো সে জানলা রাখার পরে আজানের নাকি পাবে বাতাস, আলো দুইটাই পাবো। আর যদি কেউ শুধু এই নিয়ত করে যে জানলা রাখলাম আলো আর বাতাস আসবে, সে আলো আর বাতাস পাবে ঠিক, কিন্তু কোনো নেকি পাবে না, কারণ তার উদ্দেশ্য ছিল কি আলো আর বাতাস। ঠিক তেমনি ভাবে আমরা যেহেতু সামাজিক সংগঠন, প্রত্যেকে নিজের টাকা দিয়ে করার জন্য নামছি, তাই তো সবাই সবার স্থান থেকে মহান আল্লাহ তাআলার রাজি খুশি ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতিটা কাজ করব এবং সমাজের সমস্ত ভালো কাজগুলোর মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।